এবং কি বলেন, এবং আল্লাহ ডেকে বলেন মুত্তাকি যারা তাকওয়া অবলম্বন করবে, পৃথিবীর মানুষের ভালোবাসা অর্জন করবে, পৃথিবীর মানুষের প্রশংসা অর্জন করবে। এটা হচ্ছে দুনিয়ার 10টি নিয়ামত। এরকম 20টি নিয়ামত একজন বান্দা পাবে। আখিরাতের নিয়ামত দেবে। আমি এক মিনিটে আখিরাতের নিয়ামত সংক্ষিপ্ত করে দিচ্ছি, বিস্তারিত বলার সময় নেই, আপনারা দেরি করে আসছেন। 1 নাম্বার, তাকওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর কিয়ামতের দিন এর চাইতে বড় সুখবর আছে? আওয়াজ দিয়ে বলে, আপনাকে সব দেওয়া হলো কিন্তু জান্নাত দেওয়া হলো না, আপনি কিচ্ছু পাইলেন না। এজন্য আল্লাহ বলে কিয়ামতের দিন যে 10টি পুরস্কার দেবে, 1 নাম্বার পুরস্কার সূরা আল ইমরান 133 নম্বর আছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদেরকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, মুত্তাকিদেরকে এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের নিচে আপনার নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার, মুত্তাকিদেরকে দলে দলে বেহেশতে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। 4 নাম্বার, মুত্তাকি আল্লাহর কাছে, আল্লাহর কিয়ামতের দিন যে মানুষগুলো থাকবে, এই মানুষদের ভিতরে আল্লাহ তাদেরকে বিশেষ এক মর্যাদার পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্যাদার কথা সূরা মারিয়ামের 85 নম্বর আয়াতের ভিতরে বলেছেন। এর বিস্তারিত আমরা আলোচনা করব। আল্লাহ কি কি মর্যাদা দেন, সুতরাং তাকওয়া অবলম্বন করতে হবে। 5 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 20 নম্বর আয়াতে পুরস্কার ঘোষণা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বহুতল ভবন আল্লাহ পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। তালার উপরে তালা, যেটাকে বলা হয় বহুতালা। এই বহুতালা আল্লাহকে উল্লেখ করেন তালা 5তলা। আল্লাহ বলে বহুতালা, বহুতল ভবন জান্নাতীদেরকে আল্লাহ পুরস্কার দেবেন। 6 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন 6 নাম্বার যে পুরস্কার দেবেন সূরাতুল কমর 54 নম্বর আয়াতে বলে জান্নাতীকে আল্লাহ এমন এক বিশেষ চেয়ার, এমন এক বিশেষ আসন উপহার দেবেন যে আসন অন্য কাউকে দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন। 7 নাম্বার পুরস্কার দেবে মুত্তাকিদেরকে জান্নাতে হুরদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহ দেবেন। 8 নাম্বার, জাহান্নাম থেকে চিরতরে মুক্তি দিয়ে দেবেন। 9 নাম্বার, মুত্তাকিরাই 100 হবে জান্নাতের উত্তরাধিকারী। 10 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতের ভিতরে সুপ্রিয় পানি ও গ্লাস উপহার দেবে। সুবহানাল্লাহ। 10 20টি উপহার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে মুত্তাকিদেরকে দেবেন। মুত্তাকি কারা? আল্লাহ তো বলে দিয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ আপনাকে রমজান দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং রমজান করতে হায় আফসোস, রমজান শেষ হয়ে গেছে। যে রমজানটা এমন ছিল আপনি একটি ইবাদত করেছেন 70 গুণ সওয়াব বৃদ্ধি করে আপনার আমল নামে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 টাকা আল্লাহর রাস্তায় দান করতেন, সর্বনিম্ন 70 লক্ষ টাকা দানের সওয়াব আপনার আমল নামে দিয়েছেন। 2 লাখ আপনি আমল করবেন, আপনার আমল নামে আল্লাহ সওয়াবের সওয়াব দিয়ে দেবেন। দুঃখের বিষয় এই রমজান চলে গিয়েছে। আল্লাহর নবী আপনারা সবাই জানেন জিবরাইল যখন দোয়া করেছেন যে ব্যক্তি রমজান পাইল গুনাহ মাফ করতে না পারলো সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। রাসূল বলেছে আমিন। আমিন বলেছে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুপারিশ করবে না। আমার ভাই, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, কিভাবে বুঝাবো আজকে ঈদের দিন ঈদ পালন করার জন্য আসছি। ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক উম্মতের জন্য ঈদ আছে, আনন্দের দিন আছে, আমাদের আনন্দের দিন আজকে। সুবহানাল্লাহ। আজকে আমাদের আনন্দের দিন।
প্রত্যেকটা উম্মতের আনন্দের দিন ছিল। দ্বিতীয় হিজরিতে নবী মুহাম্মদ ঈদ কোথা থেকে আসলো? ঈদ শব্দের অর্থ কি? ঈদ কেন নামকরণ করা হয়েছে? এই শব্দের অর্থ ফিরে আসা, বারবার ফিরে আসা। বারবার যেহেতু ঈদ ফিরে আসে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ঈদ। পারিভাষিক অর্থ হচ্ছে, ঈদ শব্দের পারিভাষিক অর্থ আনন্দের দিন, খুশির দিন। সুবহানাল্লাহ বলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মদিনায় আসলেন, দেখলেন মদিনার মানুষ বিশেষ দুইটি দিনে খেলাধুলা করতো, উৎসব করতো, মাঠের ভিতরে একত্রিত হতো। নবী মুহাম্মদ জিজ্ঞাসা করলেন, তোমরা আজকে এই দিনে এরকম খেলাধুলা করো, কারণটা কি? তখন তারা উত্তর দিলেন, আমরা অনেক আগে থেকে এই দুই দিনে আমরা খেলাধুলা করি, আনন্দ করি, উৎসব করি। দুইটা ঈদ তারা পালন করতো তাদের ভাষায়। প্রথম ঈদ যেটাকে আজকে ঈদুল ফিতর, তারা বলতেন নিরুজ, এটাকে আল্লাহ ঈদুল ফিতর বানিয়ে দিয়েছেন। তারা বলতো নিরুজ। ঈদুল আজহাকে তারা বলতো মেহেরজান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যখন বললেন, রাসূল জানিয়ে দিলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। তাকে নিরুজ থাকতে পারে, মেহেরজান থাকতে পারে, কিন্তু মুসলমানদের জন্য ঈদুল ফিতর ও ঈদুল আজহা। সুবহানাল্লাহ। তো মুসলমানের খুশির দিন, আনন্দের দিন। সব মানুষ যখন খুশিতে আনন্দ করে, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদে, নির্জনে একা বসে কাঁদে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে আসছে, আমিরুল মুমিনিন সবাই খেলাধুলা করে, আপনি কেন কাঁদেন? কি কায়া আমার, আপনাকে কোন জিনিস কাঁদায় আমাকে একটু বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, আবু হুরায়রা, সবাই তো আনন্দ করে, আমি ওমর তো আনন্দ করতে পারি না। আমি জানি না এই রমজান মাস চলে গেল, আমি আমার জিন্দেগির গুনাহকে মাফ করতে পেরেছি কিনা। আমি যদি আমার রমজানের গুনাহ মাফ করতে না পারি, তাহলে আজকে এই দিন আমার জন্য না। আমি পরের ঈদ পাবো এমন গ্যারান্টি নাই। যদি এই আমার জীবনের শেষ ঈদ হয়ে যায়, এই ঈদের ভিতরে যদি গুনাহ মাফ করতে না পারি, ও আবু হুরায়রা, তুমি আমাকে বলো আমার অবস্থা কি হবে? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সংবাদ পেয়েছে, টিকিট পেয়েছে। এরপরে যদি তাদের অবস্থা এমন হয়, তাহলে আমাদের অবস্থা কেমন হওয়া উচিত?